নমস্কার বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিবিল স্কোর সম্বন্ধে। অনেকে আছেন সিবিল স্কোর নিয়ে অনেকটা টেনশনে আছেন, বারবার লোন রিজেক্ট হচ্ছে, ব্যাংক বলে দিচ্ছে যে আপনার সিবিল স্কোর খারাপ। তার জন্য এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব সিবিল স্কোর কী, কীভাবে সিবিল স্কোর ডাউন হয়, আর বেসিক্যালি সিবিল স্কোর কীভাবে উঠানো সম্ভব, এটাই এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো প্রথমে আজকে সিবিল স্কোর কী এই সম্বন্ধে আলোচনা করব। সিবিল স্কোর বেসিক্যালি 3টা ডিজিটের নাম্বার হয়, যা শুরু হয় আপনার 300 থেকে শুরু হয়, 900 পর্যন্ত থাকে, 300 থেকে 900 অবধি থাকে। এই স্কোর সাধারণত ট্রান্স ইউনিয়ন সিবিল স্কোরের মাধ্যমে আমাদের লোন, রিপেমেন্ট বা ক্রেডিট কার্ড সব কিছু ট্র্যাক করে থাকে। তো সিবিল স্কোর কোনটা হলে সবচেয়ে ভালো? তো সিবিল স্কোর 750 যদি কারোর থাকে তাহলে এক্সেলেন্ট। 700 থেকে 750-এর মধ্যে থাকলে গুড, খুব ভালো। আর যদি 650 থেকে 700-র মধ্যে থাকে তাহলে অ্যাভারেজ থাকে। আর বিলো 650-এর নিচে যদি কারোর থাকে তাহলে ওইটা রিস্কি হয়ে যায়, যেখানে লোন না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো সবসময় চিন্তা করবেন যে সিবিল স্কোরটা ঠিক রাখার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যে লোন নেওয়া হয়, লোনের দরকার পড়ে, প্রয়োজন পড়ে, বা ফিউচারে লোনের দরকার পড়তে পারে। তো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সিবিল স্কোরটা মেনটেন করে রাখা। আর সিবিল স্কোর কমে কেন? সিবিল স্কোর কমার বেসিক্যালি 3-4টা কারণ থাকে। প্রথমত হলো লেট পেমেন্ট করা। ইএমআই যদি আপনার ডিউ টাইমে না দিয়ে যদি লেট পেমেন্ট করা হয়, তাহলে সিবিল স্কোর ডাউন হয়। আর ক্রেডিট কার্ড, সবচেয়ে বড় হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড যদি আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে, তাহলে যদি আপনার ক্রেডিট কার্ডের 60 বা 100% ইউজ করেন, তাহলে সিবিল স্কোর ডাউন থাকবে। অথবা প্রত্যেক মাসে যদি আপনি মিনিমাম ডিউ দিয়ে যান, মিনিমাম একটা ডিউ থাকে, মিনিমাম ডিউ যদি দিয়ে থাকেন তাহলে সিবিল স্কোর ডাউন হয়ে যায়। আর অনেকে আছে রাইট অফ করার ফলে, রাইট অফ মিনস চলাকালীন হঠাৎ করে কিছু একটা পেমেন্ট দিয়ে লোনকে ক্লোজ করে দেওয়া, ওইটাই হচ্ছে রাইট অফ। রাইট অফ সবচেয়ে সিভিলের জন্য সবচেয়ে খারাপ একটা জিনিস। তো এখন আলোচনা করবো আপনি সিবিল স্কোর কীভাবে বাড়াবেন। বর্তমানে যদি লোন থাকে তাহলে ডিউ টাইমে পেমেন্ট করবেন। আর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডের প্রত্যেক মাসের যে বিল আসে সম্পূর্ণভাবে বিলটা পেমেন্ট করে দেবেন। 30% পর্যন্ত আপনি ইউজ করবেন। ক্রেডিট কার্ড 30% ইউজ যদি করেন তাহলে আপনার সিবিল স্কোর সবসময় ভালো থাকে। আর 100% ইউজ করা হয় তাহলে সিবিল স্কোর অটোমেটিকলি ডাউনে চলে যায়। তো এটার দিকে খেয়াল রাখবেন, সিবিল স্কোরের দিকে খেয়াল রাখবেন। আর সবচেয়ে মূল্যবান জিনিস হলো সিবিল স্কোর খারাপ থাকলে লোনই দেওয়া হয় না, কোনো ব্যাংকের থেকে লোন দেওয়া হয় তাহলে কীভাবে উঠবে? তো একমাত্র একটা অপশন আছে, যেটা আপনার গোল্ড লোন। হুম, যেটা আমি প্রথমেই বলেছি কীভাবে সিবিল স্কোর বাড়ানো যায়। তো আপনার অলরেডি সিবিল স্কোর খারাপ, ধরুন সিবিল স্কোর টোটালি খারাপ। তো সিবিল স্কোর টোটালি খারাপ মানে আপনি লোন নিতে পারবেন না, ফিউচারে আপনার সিবিল স্কোরটা বাড়াতে পারবেন না। তো এখন কত হলো, যদি আপনি গোল্ড লোন নিয়ে থাকেন, গোল্ড লোন নেওয়ার সময় সিবিল স্কোর এত একটা ম্যান্ডেটরি থাকে না। একটা গোল্ড লোন নেওয়ার চেষ্টা করবেন, গোল্ড লোন নিয়ে মান্থলি বেসিসে করার চেষ্টা করবেন, মান্থলি বেসিসে ডিউ টাইমে পেমেন্ট করে দেবেন। দেখবেন মিনিমাম 6 মাসের মধ্যে আপনার সিবিল স্কোর 700+ হয়ে গেছে। তো এটা খেয়াল রাখবেন। আমি লাস্ট একটা ট্রিক বলে দিলাম, গোল্ড লোন। যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ড 100% ব্যবহার করবেন না। আর মিনিমাম ডিউটা না দিয়ে ফুল পেমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে সিবিল স্কোর সম্পূর্ণ জায়গা চলে যাবে, আপনি 750+ থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।